হ্যালো এভরিওয়ান, আমি হিমাদ্রি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আশা করছি সবার পুজো খুব ভালো কেটেছে, আমাদেরও খুব ভালো কেটেছে। আমি রয়েছি কালোয়াদিঘি পল্লীশ্রী ক্লাবের মেলা প্রাঙ্গণে। আজকে দ্বাদশী, আর দ্বাদশীর দিন এখানে বিশাল একটা মেলা অনুষ্ঠিত হয়। এই মেলার বিশেষত্ব হলো আদিবাসীদের নৃত্য। বহু দূর দূর থেকে আদিবাসী নাচের দলগুলি আসে এবং মাদলের তালে তালে তাদের নাচ পরিবেশন করে। কালোয়াদিঘি পল্লীশ্রী ক্লাবের দুর্গাপূজা বহু পুরনো দিনের দুর্গাপূজা। 1972 সালে প্রথম এই দুর্গাপূজা শুরু হয় এবং ধীরে ধীরে যত দিন যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে এই মেলা এবং দুর্গাপূজা লোকজনের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। তবে কিন্তু এবারের মেলায় লোকজনের খুব একটা সমাগম ঘটেনি। তার কারণ সকাল থেকে আবহাওয়া খুবই খারাপ ছিল, খুবই বৃষ্টি হয়েছে, দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট খুবই খারাপ হয়ে গেছে। এই বছর নাচের দল খুব একটা আসেনি। গত বছর যেমন 14 থেকে 15টা দল এসেছিল। বাঁশির সুর, মাদলের তালে তালে আদিবাসী নৃত্যশিল্পীরা তাদের নাচ পরিবেশন করে দেখাচ্ছেন। নাচে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী দলগুলিকে পুরস্কৃত করা হয়। পুজোর 4টা দিন আমরা ভীষণ আনন্দ করি, মণ্ডপে মণ্ডপে ঠাকুর দর্শন করি। এত আনন্দের পরেও আমি যদি দ্বাদশীর দিন এই মেলায় না আসি, তাহলে কোথাও যেন আমার আনন্দটা অসম্পূর্ণই থেকে যায়। একটু লক্ষ্য করে দেখুন একটা মজার জিনিস, এত নাচ করছে তাও তাদের মাথা থেকে কলসগুলো পড়ে যাচ্ছে না। তারা কিভাবে কলসগুলোকে নিয়ন্ত্রণ করে রেখেছে। আমরা তো অনেকক্ষণ ধরে এই আদিবাসী অনুষ্ঠানগুলো দেখলাম, এবার চলুন অন্যদিকে যাওয়া যায়। এই দিকে অনেকগুলো মা লক্ষ্মীর প্রতিমার দোকান এসেছে, খুব সুন্দর সুন্দর দেখতে মূর্তিগুলো। আমরা একখানা নিয়েছি। এসেছিলাম খালি হাতে, কিন্তু এবার মা লক্ষ্মীকে ঘাড়ি নিয়ে ঘরে ফিরছি। এই যে আমাদের লক্ষ্মীকে দেখাও দেখাও না লক্ষ্মীটাকে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই।